ভারতে এসে লুট পাচার, মোবাইল ফোন চুরি, পাচার হয়ে যেত দ্রব্য বাংলাদেশে। পার্ক স্ট্রিটে মার্কিউ স্ট্রিটের একটি গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসে মেডিকেল ভিসা নিয়ে এসেছিল এই মেহমুদুল হাসান। এই হচ্ছে পাসপোর্টের ছবি এবং এই হচ্ছে অ্যারাইভাল ডেট। দাদা কি বলেছিল আপনাকে এসে এবং কি জানেন? আমার ডাক্তারকে দেখাতে এসেছি, ডাক্তার চিকিৎসার জন্য এসেছি। মেডিকেল ভিসা আছে ম্যাডাম, মেডিকেল ভিসা দিয়ে উনি ডাক্তার দেখা যাচ্ছে। মেডিকেল ভিসা দিয়ে যারা ঢুকছে তারা একটু অন্য ক্লাস, আরেকটু উঁচু। যারা কাজ মেডিকেল ভিসাটা মানে আমাদের কিন্তু ভারত মানে ওই একটাই ভিসা শুধু খুলে রেখেছে। দেখো এই গোটা একটা সিস্টেম, কিন্তু সিস্টেমটা কি হচ্ছে, বর্ডার পেরিয়ে আসছে, 3000 টাকা 4000 টাকা দিচ্ছে, তারপর কলকাতায় পৌঁছে যাচ্ছে। কলকাতায় পৌঁছে যাওয়ার পর তার জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে, তাকে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, তার শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, এবং গোটাটা একটা সিন্ডিকেট। তার মানে কি স্থানীয় কোনো নেতা আছে, অবশ্যই আছে, এবং পুলিশ আছে। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তো এতদিন আইস না জানি পরে আমরা তো আর ঘরে থাকিনি, বেশ কাজ কাম করি খাই, তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার আমরা কি খালি খালি। সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না, তারা জানেনি? সবাই জানে, এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন, আপনি বললেন। চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি, চেয়ারম্যানও জানে না জানি পারিছে। অনুপম, খুব নির্দিষ্টভাবে আমরা বারবার যে রিপোর্টিংটা করছি, এই এলাকা মানে আজকে সব্যসাচী দত্ত, সুজিত বোস বা গৌতম দেব বা তাপস চ্যাটার্জি যে এসে চ্যালেঞ্জ করে যাক রিপাবলিক বাংলায়, এই এলাকা এর জনবিন্যাস, এর স্যাটেলাইট ইমেজ এরকম ছিল না। প্রয়োজনে আমরা স্যাটেলাইট ইমেজ ধরে ধরে দেখাতে পারি। তুমি নিজে খুব ভালো জানো, তুমি দীর্ঘদিন ধরে এই এলাকার রিপোর্টিং করেছো। কলেজ মোড়ের পর থেকে লোকে আসতে ভয় পেত, কারণ এতটা মানে ধান জমি ছিল। সেই এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা পাগলের মতন সারা দেশে চিৎকার করে বলছি আমাদের এখানে এসো, আর সেই ডেলয়েটের কারখানা ইনফোসিসের থেকে 5 মিনিটের দূরত্বে এরকম একটা রোহিঙ্গা কলোনি থেকে আর ডেভেলপমেন্ট তো হচ্ছেই, কারণ ডেভেলপমেন্ট হবে না কেন? পঞ্চায়েত এরিয়া, বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে ট্যাক্স কম, সেখানে রেজিস্ট্রেশন কম, আর এর সুযোগ নিচ্ছে তো কিছু অসাধু ব্যক্তি যারা বিভিন্ন সিন্ডিকেট চালাচ্ছে। না, আমি জাস্ট একটু ইন্টারফেয়ার করছি। আমি দেখছিলাম যে গুগলে আজকে আটঘরা শুনতে সার্চ করে, আটঘরায় কিন্তু বেশ অনেকগুলো নামি নামি ব্র্যান্ডের কোম্পানি সেখানে আবাসন তৈরি করেছে, এবং 2 BHK 3 BHK ফ্ল্যাট সেখানে প্রায় জলের দরে পাওয়া যাচ্ছে, মানে 20 লাখ 25 লাখ 29 লাখ, যেটা প্রায় অসম্ভব সেরকম ফ্ল্যাট, মানে সমস্ত অ্যামিনিটিস সহ, সুইমিং পুল, জিম টিম সহ সেখানে পাওয়া যাচ্ছে। একদমই তো, কারণ পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের রেজিস্ট্রেশন কম, তাদের রেজিস্ট্রি খরচা কম, ফলে যারা আসছেন এখানে তারা একটা বিপুল একটা পরিবার নিয়ে ঢুকে যাচ্ছে, কম পয়সা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের বাড়ির কাজের লোক কোথায় পাবে? এই সমস্ত জায়গা থেকে তারা আসছেন খুব সহজে, বড় বড় ডাক্তারের ঘরে কাজ করছে, বড় বড় ইঞ্জিনিয়ারের ঘরে কাজ করছে, এবং এলাকায় পরিচিতি হয়ে যাচ্ছে। এটা চিনার পার্ক থেকে শুরু হচ্ছে, একদম চিনার পার্ক থেকে রাজারহাট রোড যতটা যাচ্ছে, একেবারে এই ডান দিকটা একটুখানি গেলেই এই আটঘরাটা শুরু হচ্ছে, ডান দিক আর বাদিক পুরোটাই বস্তি। এবং এখানে বিপুল পরিমাণে মানুষ, যারা আমি অঞ্চলের ছেলে, আমি এখানে বড় হয়েছি, এইখানে আমার পড়াশোনা, আমরা কোনোদিন এরকম দেখিনি। আমাদের কাছে রোড বলতে ভিআইপি রোড, একটা লেন, নামটাই দেওয়া হয়েছিল ভিআইপি রোড, কারণ সেই সময় বাবুরা ওই সময় রাস্তা দিয়ে যেত। ভিআইপি রোড থেকে হলদিরাম থেকে ডান দিকে শুধু হোগলা বন ছিল, রাইট, আর একটা মাত্র শুধু আশ্রম ছিল, একটা বুদ্ধিস্টদের একটা আশ্রম ছিল, সেখানে বাচ্চারা থাকতো যাদের বাবা মা নেই, তাদেরকে রাখা হতো। ওর পর গোটা রাজারহাট হোগলা বন ছিল, আর একটা ছোট ক্যানেল ছিল, যেখানে ওই যারা ওইখানকার গ্রামে, কিছু তো গ্রাম আছে ওখানে, স্থানীয় বাসিন্দারাও আছে, তারা গরু চড়ানোর জন্য ওই ক্যানেল থেকে গরুটাকে ধাক্কা মারতো, ওপারে চলে যেত, আবার সন্ধ্যেবেলা ওই গরুকে এখানে নিয়ে খুব ভুল না করলে, মানে এই ছিল রাজারহাট, খুব ভুল না করলে মানে আজ থেকে অন্তত 10, 12 বা 15 বছর আগেও কিন্তু এই গ্রামগুলো ছিল, ছবি তোলা হতো এরকম গ্রামেতে, মিউজিক ভিডিও শুট হচ্ছে, ফটো শুট হচ্ছে, এরকম মনে আছে? আমরা ওই অঞ্চলে যেতাম শুধুমাত্র ফাঁকা মাঠের জন্য, ক্রিকেট খেলার জন্য, আমাদের ছোটবেলাটা এইভাবে কেটেছে, এই বস্তিগুলো তো আমরা দেখলাম হতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।